নুসাল্লি আলাহি রাসূলিহিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। সূরা বাকারা 10 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওদের অন্তরে রোগ হয়ে গেছে, সুতরাং ওই রোগগুলো আরো বৃদ্ধি পায়। রোগ হলো দুই ধরনের রোগ হয় মানুষের। একটা হলো শারীরিক রোগ, আর একটা রোগ হলো কলবের রোগ, অন্তরের রোগ। এই দুই ধরনের রোগ মানুষের ভিতরে এসে যায়। তো শারীরিক রোগ হয়তো মানুষকে কিছু সময় কষ্ট দেয়, কষ্ট দেওয়ার পরে আবার ওই মানুষটা শান্তি পায়। কিন্তু অন্তরে যদি রোগ হয়ে যায়, ওই ব্যক্তিটা সারা জীবন কষ্টের ভিতরে পড়ে থাকে। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। আল্লাহ বলেন, এদের অন্তরে রোগ হয়ে গেছে। কাদের অন্তরে রোগ হয়েছে? যারা আল্লাহ তাআলার দেওয়া নিয়ামতগুলো খায়, আল্লাহ তাআলার সুযোগ সুবিধাগুলো সব তারা উপভোগ করে, আল্লাহ তাআলার রুজিগুলো তারা ব্যবহার করে শরীর সুস্থ করে অন্যায় অত্যাচার জুলুমের ভিতরে লিপ্ত হয়ে যায় এবং অন্তরের ভিতরে সব সময় খারাপ চিন্তাগুলো তারা গবেষণা করে। কাকে কিভাবে ক্ষতি করা যাবে, কাকে কিভাবে ধোঁকা দেওয়া যাবে, বাটপারে চিটারে বিভিন্ন রকম খারাপ যে কাজগুলো আছে, যে কাজগুলো শয়তান খুশি হয়, এই কাজগুলো নিয়ে এসে সবসময় গবেষণা করে। এদের অন্তরে আল্লাহ তাআলার কোনো জিকির নাই, আল্লাহ তাআলার কোনো ভয় নাই, আল্লাহ রসুলের কোনো কথা তাদের অন্তরের ভিতরে উকিও মারে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, এদের অন্তরটা একেবারে রোগে ভরপূর্ণ হয়ে গেছে। এর অন্তরটা খুবই অসুস্থ, এই কলব খুব অসুস্থ। আল্লাহ পাক এই কলবের রোগকে সারানোর জন্য আল্লাহ তাআলা বলছেন, আমাকে স্মরণ করো এবং সেখানে ভয় নামক ঔষধ ঢুকাও, কোরআন নামক ঔষধ সেখানে ঢুকাও। এই কোরআনের মলম যদি ওখানে মালিশ করা হয়, এই কলবের রোগটা ভালো হয়ে যাবে। ফি কুলুবিহিম মারাদুন, কলব তাদের পচে গেছে, এই কলবটা তাদের রোগে ভরপুর হয়ে গেছে। অনেক সময় দেখা যায় শরীরের ভিতরে যখন একটা ঘা পাতলা হয়ে যায়, সেটা যদি আমরা সারার চেষ্টা না করি, তাহলে ওই ঘাটা আরও বৃদ্ধি পেয়ে যায়, আরও বিস্তার লাভ করে, আরও ছড়িয়ে যায়। কলবে যে শয়তানি গবেষণা আছে, শয়তানি চিন্তা আছে, এখানে যদি জিকির না করা হয়, এখানে যদি কোরআন তেলাওয়াত না করানো হয়, এই কলবে যদি নামাজের মলম এখানে না দেওয়া হয়, এই কলবটা আরও রোগে পরিপূর্ণ হয়ে যায়। এক সময় এই কলবটা একদম পুষে যায়, কলবটা নষ্ট হয়ে যায়। আল্লাহ পাক এই জন্য বলেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। এই রোগে আক্রান্ত এই কলবগুলো, এই বান্দাগুলো কঠিন আযাব তারা ভোগ করবে এবং এই আযাবের মধ্য থেকে তারা শাস্তি পেতে থাকবে, কেউ তাকে সাহায্য করবে না। আল্লাহ পাক এই জন্য বলেন, যারা ধোঁকা দেয় বেশি মানুষকে এবং আল্লাহকে, এদের অন্তরটাই বেশি রোগে আক্রান্ত হয়ে যায়। এই ধোঁকা নামক একটা ভাইরাস এবং মিথ্যা কথাগুলো, অভিযোগগুলো সাজানো, সমালোচনা করা কলবের ভিতরে নিয়ে, এগুলো একটা বড় ভাইরাস, আপনার কলবকে নষ্ট করে দেবে। সম্মানিত বন্ধুগণ, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। এই অসুস্থ কলবকে আমাদের সুস্থ করতে হবে। তাহলে কি করতে হবে? কোরআন তেলাওয়াত করতে হবে। কি করতে হবে? নামাজ, জিকির, এগুলো আমাদের আদায় করতে হবে এবং দ্বীনি কথা আলোচনা করতে হবে। কলব সুস্থ হয়ে যাবে। এই কলব হয় 3 ধরনের। একটা হলো সুস্থ কলব, আর একটা হলো অসুস্থ কলব,
আর একটা হলো মৃত কলব। যাদের অসুস্থ হয়ে গেছে কলব, যখন একবারে সে কাফের হয়ে যাবে, আল্লাহ রসুলের কথা শুনলে তার গায়ে জ্বালা ধরে যাবে এবং কোরআন হাদিসের কথা শুনলে অন্তর জ্বালা করবে, ফাসাদ সৃষ্টি করবে, এখানে তার কলবটা একেবারে মরে গেছে, একদম পচে গেছে, নষ্ট হয়ে গেছে। এজন্য অসুস্থ কলবের মানুষ এখন বেশি। এই অসুস্থ থেকে সুস্থ যদি না হওয়া যায়, একসময় এই কলবটা একেবারেই মৃত হয়ে যাবে, তখন একেবারে আল্লাহ পাক কিন্তু গজব দিয়ে দেবে এবং শাস্তি ভোগ করতে হবে। এজন্য আল্লাহ পাক বলেন, ফি কুলুবিহিম মারাদুন ফাজাদাহুমুল্লাহু মারাদা, অন্তরে রোগ হয়েছে, এ রোগ আরও বৃদ্ধি হয়ে যাচ্ছে। কারণ এখানে অজিলাত কুলুবিহিম জিকির আল্লাহ, এখানে যদি কলবের ভিতরে আমরা জিকির আনি, আল্লাহর কথা স্মরণ করি, এই কলবটা তখন সুস্থ হয়ে যাবে। তো আজকের এই আলোচনা ছিল যে অসুস্থ কলব কিভাবে সুস্থ করব এবং আরও কিভাবে এই কলবটা অসুস্থ হয়ে যায় এবং মৃত হয়ে যায়। সংক্ষেপে আমরা কিছু কোরআনের কথা শুনলাম, যারা আমরা শুনব, আমাদের অন্তরকে আমরা একেবারে মেরে ফেলব না, নষ্ট করে দেব না। অসুস্থ থেকে আমাদের কলবকে সুস্থ করতে হবে এবং এই সুস্থ কলব নিয়ে আমাদের কবরে যেতে হবে। আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা